গতকালকে রাতে আমি আমার দোকান বন্ধ করে আমি আমার মৎস্য খামারে আসি রাত 11টার সময়। আমি প্রত্যেকদিন রাতেই আসি মৎস্য খামারে। তো প্রতিদিনের মতোই আমি আমার খামারে আসলাম। এসে দেখি যে আমার পুকুরের অবস্থা স্বাভাবিক। তো আমি রাতে পুকুর পাড় থেকে যখন বাড়িতে যাই, দুপুর পরের দিন যখন পুকুরে আসি, এসে দেখি আমার পুরা পুকুরের যা মাছ আছে সম্পূর্ণ সব মাছ মৃত। আমি ধারণা অনুযায়ী বলতে পারি এটা আমার পারিপার্শ্বিক কিছু মানুষের ক্ষোভ বা জেরের কারণে আজকে আমার এই মাছের পুকুরে বিষ প্রয়োগ করেছে। কে বা কাহারা বিষ প্রয়োগ করছে আমি জানি না। তো আজকে আমি একটা উদ্যোক্তা, নতুন আমি নতুন ভাবে এই ব্যবসাটা শুরু করছি। আজকে আমার এই পুকুরে প্রায় 5 লাখ টাকার উপরে মাছ আমি দিয়েছিলাম। আমার সম্পূর্ণ মাছ বিষ প্রয়োগ করার কারণে মারা গেছে। কে বা কাহারা মারছে আমি জানি না। তো যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে সঠিক একটা বিচারের আওতায় আনার জন্য আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আর পাশাপাশি আমার মতো যারা মৎস্য খামারি উদ্যোক্তা আছেন সবাইকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যে আমার মতো যাতে আর কারো সর্বশান্তরা হইতে হয়, আমার মতো যাতে আর কেউ পথে না বসতে হয়। এই জায়গার মধ্যে মানে হয়তো একটা মাছের প্রজেক্ট করছিল, খুব সুন্দর প্রজেক্ট হয়েছিল, খুব সুন্দর সুন্দর মাছ হয়েছিল। তখন হওয়ার পরে মানে আইসা দেখলাম সব মাছ মানে মরেছে। মরার পরে প্রায় 4 থেকে 5 লাখ টাকার উপর হইব, কম হইতো না, 5 লক্ষ টাকার উপর হইব মাছ বেশি। মাছ সমানে মরে রয়েছে। এটাই এই জন্য মানে হ্যাঁ যে ইয়া গোসিং করতেছে, পরিশ্রম গোসিং করছে, যে রেন গোসিং করছে, রেন গোসিং করে মানে হয়তো অনেক মানে হাটলির অবস্থায় হ্যাঁ তা এখন বুঝ দিয়ে মানে রাখতে হইতেছে আমাদের।